হ্যালো প্রিয় শিক্ষার্থী, আমি আবুবকর আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো প্রত্যেকে বলো সবাই কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আজকে শুরু করছি এনএমএসের কিছু প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, অর্থাৎ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন কিছু অঙ্ক। তো প্রত্যেকে সবাই খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব সুন্দর করে অর্থাৎ মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে? চলো আজকে শুরু করছি এনএমএসের কিছু প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, অর্থাৎ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তাহলে এখানে বলেছি এক্স প্লাস, কোশ্চেন বলেছে 1 নম্বর কোশ্চেন বলেছে এক্স প্লাস 1/x সমস্যা হচ্ছে -2 হলে বলেছে এক্স টু দি পাওয়ার 2018 প্লাস 1/x টু দি পাওয়ার 2023 এর মান কত হবে? খুব ভালো অঙ্ক। এক্স প্লাস 1/x সমস্যা বলে দিয়েছে। তো অপশানগুলো হচ্ছে 0, বি নম্বর হচ্ছে 1, সি নম্বর হচ্ছে 2। তো আমাকে বলো কী করতে পারি বলো তো? লসাগু করতে পারি। তো এক্স প্লাস 1/x সমস্যা হচ্ছে -2। তো লসাগুলো কত হবে? এক্স লসাগু, তাহলে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, এক্সকে এক্স দিয়ে ভাগ করে তাহলে 1 সাথে আবার 1 গুণ করলে 1 হবে, -2 তো আছে, নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করতে পারি। এক্স স্কোয়ার প্লাস 1 সাথে 1 গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 1 সমাধান কী হয়? -2x। তো -2x পেলাম। তো এই সাইডে কি +2x, তাহলে কত হয় বলো তো? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমাধান কত? 0। এটা কারোর স্কোয়ার তো নাকি? দেখো তো এটা স্কোয়ার না কারো, বলতো এ স্কোয়ার, এটা কী তাহলে একই রকম বি স্কোয়ার, এর মধ্যে এখন অবশ্যই কী আছে? 2ab, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু কি 1 সমাধান কত? 0। কার সূত্র বলো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার কি স্কোয়ার সমাধান কত? 0। এ প্লাস বি তার স্কোয়ার সমাধান 0 বলেছে। তোমাকে বলো এক্স প্লাস 1 সমাধান স্কোয়ার √0, তাহলে এক্সের মানটা কী পেলাম বলো তো? এক্স সমাধান -1 পেয়ে গেলাম। চেয়েছি কি বলো? এক্স টু দি পাওয়ার 2018 প্লাস 1/x টু দি পাওয়ার 2023, তাহলে 1-এর কী বলেছে বলো? এক্সের বলেছে -1, এক্সের মান -1, -1-এর 2018 পাওয়ার 2018 প্লাস 1/-1 টু দি পাওয়ার 2023। একটা ভালো করে আমি নোটস আকারে লিখে দিচ্ছি, NB আকারে, ওই ইম্পর্টেন্ট NB অর্থাৎ নোটস, গুরুত্বপূর্ণ নোটস। বলছে মাইনাস, এখানে বলেছে 1-এর পাওয়ার 1 টু দি পাওয়ার n, তো প্লাস হবে কখন? যখন হবে nটা হবে কি জোড় সংখ্যা। আর মাইনাস কখন হবে? -1 কখন? যখন কি হবে? nটা কী হয় বলো? nটা বিজোড়। একের পর n প্লাস 1 কখন হবে? যখন nটা জোড় হয়ে যাবে। আর -1 কখন হয়? nটা যখন বিজোড় হয়ে যাবে। এখানে দেখো জোড় সংখ্যা, তাহলে কি বলতে পারছি? জোড় সংখ্যা 2, 2, 4, 6, 8, 10। তাহলে বিজোড় সংখ্যা কী হবে? বিজোড় সংখ্যা হবে তাহলে 1, 3, 5, 7 হবে না? তাহলে এখানে বলো 2018 কি জোড় না বিজোড়? দেখো 2 দিয়ে ভাগ করে যাচ্ছে না, 18 নয়, এটা কিন্তু ভাগ করে যাচ্ছে না, 23 হচ্ছে বিজোড়। তার মানে আমি বললাম যে মাইনাসের পাওয়ার মাইনাস যদি থাকে, মাইনাস টু পাওয়ার যদি n থাকে, মাইনাসের পাওয়ার যেহেতু ওপর n থাকে, এটা কখন জোড় হবে? যে প্লাস যখন nটা জোড় হয়ে যাবে। আর মাইনাস কখন হবে? যখন nটা বিজোড় হয়ে যাবে। তো দেখো এখানে -1 টু দি পাওয়ার 2018 আছে, তার মানে কত বলো তো? কত হবে? 2018 মানে জোড়, তাহলে এখানে +1 প্লাস 1 টু দি পাওয়ার কত হবে তাহলে বলো? -1 টু দি পাওয়ার 2023 মানে কি -1, তাহলে বলো +1 আর প্লাস মাইনাস কি -1, 1 দিয়ে 1কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? মাইনাস 1 থেকে 1 মাইনাস কত? 0। অ্যান্সার কত হয়েছে? তাহলে এই নম্বরের অপশান কী হবে? তাহলে মাইনাস, আমি বললাম মাইনাস টু দি পাওয়ার n যখন +1 হবে, যখন nটা হবে কত? জোড় হয়ে যাবে। আর মাইনাস কখন হবে? যখন nটা বিজোড়। জোড় বলেছি 2, 4, 6, 8, 10, বিজোড় বললাম, বিজোড় বলছি 1, 3, 5, 7, 9 টোটাল চলতে হবে টোটাল করে। ওকে, খুব ভালো কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ওকে,
চলো নেক্সট আমরা অঙ্কটি করি। ভালো অঙ্ক দিয়েছে। কি বলেছে কোশ্চেনটা? কোশ্চেনটা বলে দিয়েছে অনুপাতের একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে? অনুপাতের একটা অঙ্ক দিয়েছে এ এর 2/3 অংশ। কোশ্চেন নম্বর 2 বলেছে এ এর 2/3 অংশ বলেছে বি এর 75%, বি এর 75% আর সি এর 0.6 হলে বলেছে এ ইস টু বি ইস টু সি কত হবে? এ ইস টু বি ইস টু সি কত হবে? এ এর 2/3 অংশ বলেছে বি এর 75%, সি এর 0.6 হলে এ ইস টু বি ইস টু সি কত হবে? কোশ্চেন এটা বলেছে, মনে রাখতে হবে। এ ইস টু বি ইস টু সি চেয়েছে, তাহলে একটা সলিউশন করি। তাহলে এ এর 2/3 মানে কত? এ ইন্টু কত হবে? 2/3। একই রকম কত হয় বলো? বি এর 75% মানে কত? বি ইন্টু কত হয়? 75 বাই কত? 100। একরকম সি এর 0.6, তাহলে সি ইন্টু 6 বাই কত হয়? 10। কাটাটি করা যাবে না। 2a বাই কত? 3 সমান কত? 75। 25 দিয়ে কাটো, 3 25 75, 4 25 কত? 100। তাহলে 3b বাই 4, ঠিক আছে? একই রকম 6 আর 10, 3 5, তাহলে 3c বাই কত বলো? 5। তাহলে 2a বাই 3 সমান 3b বাই 4 সমান 3c বাই কত? 5 সমান কী ধরতে পারি বলো? কে ধরে নিলাম, ধরি কে, আর পাশে রেখে দেবো যেখানে কি বলো? যেখানে কেটা নট ইকুয়াল টু 0, কে কিন্তু 0 হবে না, 0 হয়ে গেলে সব কিন্তু শেষ। ওকে, তাহলে 2a বাই 3 সমান কী বলতে পারি তাহলে? কে। তাহলে 2a বাই 3 সমান হচ্ছে কে, তাহলে এ সমান কত হবে তাহলে? 3k বাই 2। একই রকম 3b বাই 4 সমান কে হয়, তাহলে বি সমান কত হয় বলো? 4k বাই 3। একই রকম 3c বাই 5 সমান যদি কে হয়ে যায়, তাহলে সি সমান কত হয় বলো? 5k বাই কত? 3। ওকে, চেয়েছি কি? চেয়েছি এ ইস টু বি ইস টু সি। করি তাহলে এ ইস টু বি ইস টু সি চেয়েছে, তাহলে বলো এর মান কী তাহলে বলো? 3k বাই 2। তাহলে 3k বাই 2 লিখলাম। ইস টু কি? বি এর মান কী তাহলে? 4k বাই 3, তাহলে 4k বাই 3। একরকম সি এর মান কী হলো? 5k বাই 3, তাহলে 5k বাই কী তাহলে? 3। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কে আছে, এখানে কে, এখানে কে, এখানে কে, কাটবে না? কেটে কেটে দেবো। তাহলে কে কাটলে কত হবে? 3 বাই 2 ইস টু 4 বাই 3 ইস টু কত? 5 বাই 3। একটা কাজ করতে পারি, এখানে 3 3 2 লসাও করতে পারি। নিচে তো ভগ্নাংশ সংখ্যা রাখা যাবে না অনুপাতের ক্ষেত্রে, তাহলে 3 3 2 লসাগুলো কত হবে? 3 3 2 মানে 3 3 2 লসাগুলো কত হয় বলো? 3 দিয়ে ভাগ করো, 3 1 কে 3, 3 1 কে 3 2, মানে 3 দিয়ে কত? 6। তাহলে প্রত্যেক ক্ষেত্রে 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে 3 বাই 2 ইন্টু 6, তাহলে 4 বাই 3 ইন্টু 6, তাহলে 5 বাই 3 ইন্টু 6, তাহলে 2 3 6, 3 দিয়ে 6, 3 দিয়ে 6, তাহলে 3 3 কত? 9, 9 ইস টু 4 দিয়ে কত? 8, আর 5 দিয়ে কত বলো? 10। তাহলে কী পেলাম বলো? 9:10 ইস টু কত? 9:8:10। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ভালো অঙ্ক, মাধ্যমিকের লেভেলের অঙ্ক, ঠিক আছে? তো খুব টাফ, কিন্তু আমি খুব সহজ উপায়ে, তো সহজ নিয়মে করে ফেললাম। তোমরা বাড়িতে শুধু প্র্যাকটিস করবে, আর উত্তরটা মনে রাখতে হবে 9:8:10। তো আমরা 2 নম্বর কোশ্চেনটা কমপ্লিট করলাম, লেকচার নাম্বার 16, ঠিক আছে? তো চলো তাহলে নেক্সট অঙ্ক আমরা করি। আজকের ক্লাসের নেক্সট অঙ্ক করে সমাপ্ত আজকে। ওকে, তো নেক্সট অঙ্ক করি। কী বলেছে নেক্সট অঙ্কটি? কী বলেছে সবাই দেখো মন দিয়ে। বলেছি এ ইস টু বি সমান 7:5। 3 নম্বর কোশ্চেন, এ ইস টু বি সমান 7:5। বলেছে বি ইস টু সি সমান বলেছে 3:2 হলে এ ইস টু বি ইস টু সি। এই টাইপের কোশ্চেন কিন্তু পড়েছে প্রিভিয়াস ইয়ারে। কোশ্চেনটা খুলে রাখবা, এনিমেশন কোশ্চেন, যদি কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেন থাকে অবশ্যই খুলে
কিন্তু খুলে দেখবা পড়েছে কিন্তু অঙ্কটা, ঠিক আছে। তাহলে A/B সমান 7:5, B/C সমান 3:2 হলে A/B/C কত বলেছে? তো সলিউশন আমাকে বলো, শর্টকাট করলে কত হবে? A/B 7:5 আর B/C চেয়েছে, মানে কি 3:2 চেয়েছে না? কাজ কি বলো? A/B/C চেয়েছে, তাহলে A/B কি C বলো, সামনাসামনি গুণ করতে পারি। 7 × 3 শর্টকাট, 3 × 5 একই রকম, 5 × 2 তাহলে 5 × 2 তাহলে কী বলো? 3 সাথে কত বলো? 21, 3 5 কত বলো? 15, আর 5 দিয়ে কত তাহলে 10, তাহলে 21, 15, 10, তাহলে A/B/C কত হবে তাহলে? 21:15 কত তাহলে 10, ঠিক আছে। খুব ভালো কোশ্চেন। তো 3 নম্বর কোশ্চেনটা আজকে করে ফেললাম, 21:15:10। এর অন্য নিয়ম মেথড আছে, কিন্তু এটা শর্টকাট নিয়ম, আর এনে বেশি যেহেতু শর্টকাট করলে বেশি ভালো। কিছু কিছু ডিটেলসে করাচ্ছি বোঝার জন্য, তো প্রত্যেকে ভালো মন দিয়ে পড়াশোনা করো বাড়িতে। আর কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি আছি ইনশাআল্লাহ, আগামীতে থাকবো। আর কিছু কিছু অঙ্ক আমি আপলোড করতে থাকবো এনএমএসের, অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন। তো আজকে এই পর্যন্ত। পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো, আল্লাহ সবাইকে ভালো রাখো, ভালো থেকো, সুস্থ থাকো, টেক কেয়ার। বাই, আজকে এই পর্যন্ত, ওকে।